দেখিয়ে আমলের কারণে জান্নাত পাবো না, বরং জান্নাত পাবো আল্লাহর রহমতের কারণে। আল্লাহু আকবার। যদি আমার উপরে আল্লাহ দয়া করেন, ভালোবাসেন, যদি তার ভালোবাসা, দয়া, মোহাব্বত, অনুগ্রহ আমি নবীর উপরে থাকে, তবেই আমি জান্নাত পাবো। পৃথিবীর কোন ব্যক্তি তার আমল দেখিয়ে জান্নাত পাবে না। তাহলে এত অহংকার কিসের করছেন? মাঝে মাঝে হজ করে আসার পরে হাজী সাহেবের বাম্পার কাকে বলে? ওরে বাপরে বাপ, কথায় কথায় ওনার নামের আগের হাজী সাহেব, উনি যে হজ করেছেন, উনি যে বাইতুল্লাহ গিয়েছেন, উনি যে বছর বছর উমরা করেন, মানে একটা বাম্পার আমাদের ভিতরে আস। একটু ইতিকাফ করতে পারলে কি অহংকার আর বাহাদুরি, একটু কোন একটা দান খয়রাত সদকা, মানে কোন একটা আমল করলি কেন যেন আমাদের কলিজার ভিতরে একটা অহংকার চেপে বসে। আল্লাহর নবী বলেন, শোনো, তুমি আমল করেছো সত্য, কিন্তু এই আমল দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছো কতটুকু, এটা হলো আগে দেখার বিষয়, ঠিক কিনা? কতটুকু আল্লাহকে খুশি করতে পেরেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভালোবাসা ছাড়া পৃথিবীর কেউ জান্নাত পাবে না। তো সেই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কতটুকু চেষ্টা আপনার জীবনে ছিল, কতটুকু চেষ্টা আপনার জীবনে আছে? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দা বান্দিকে কাছে ডাকবেন, কাছে ডেকে তাকে আররাফাহু নিয়ামাহু, বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। সর্বশেষ প্রশ্ন করবেন, মাজা আমিলতা ফিয়া, বান্দা বলো, আমি যে তোমাকে এত নিয়ামত দিয়েছি, বলো আমি আল্লাহর জন্য কি করেছো, আমার জন্য কি করেছো? তুমি তোমার ছেলের জন্য করেছো, তুমি তোমার মেয়ের জন্য করেছো, তুমি তোমার বিবির জন্য করেছো, তুমি তোমার স্বামীর জন্য করেছো, তুমি তোমার জীবনটাকে সন্তানের জন্য শেষ করেছো। বলো, যেই আল্লাহ দিয়েছেন সন্তান, সেই আল্লাহর জন্য কি করেছো? বলেন, জবাব আপনি কি দিবেন আর আমি কি দিব? সেই দিন বলার মতো শব্দ আপনার কি থাকবে আর আমার কি থাকবে? এই এক প্রশ্নের কাছেই তো পৃথিবীর মানুষ ধরা পড়ে যাবে যে আল্লাহর জন্য কি করেছে। একজন আলিম মাওয়া আল মাওয়াইজুল হাসানা, একটা আরবি প্রবন্ধ আছে, তো সেখানে তিনি উল্লেখ করেছেন, পৃথিবীর প্রত্যেকটা ব্যবসায়ী রাতে ঘুমানোর আগে ব্যবসার হিসাব মিলিয়ে রাতে ঘুমায়। আমার ভাষাকে বুঝেন আপনারা? ভাই আমার, কোথায় করে সুর নেই, রং নেই, ঢং নেই, ছন্দ নেই, তাল নেই, কিন্তু প্রত্যেকটা কথায় কলিজার ভালোবাসা আছে। স্টেজে উঠার আগে আল্লাহর কাছে দোয়া করতে করতে উঠি, রব মুখ দিয়ে এমন কথা বের হওয়ার তৌফিক দাও যেন আমার কথাগুলো মানুষের কলিজা পর্যন্ত পৌঁছায়। আমি আপনার কানের মজা দেওয়ার জন্য কথা বলছি না, বলছি কথাগুলো হৃদয় দিয়ে শুনতে হবে। সে আলেম লিখলেন, পৃথিবীর প্রত্যেকটা ব্যবসায়ী রাতে ঘুমানোর আগে দিনের হিসাবটা মিলিয়ে রাতে ঘুমায়, যে আজ সারাদিন কত টাকা ক্রয় হলো, কত টাকা বিক্রয় হলো, কত টাকা লাভ হলো। আমি আলহামদুলিল্লাহ একজন ব্যবসায়ী, আমারও কাপড়ের 3টা প্রতিষ্ঠান আছে। আলহামদুলিল্লাহ রাতে ম্যানেজার ঘুমানোর আগে হোয়াটসঅ্যাপে হিসাবটা পাঠায়, আমার মোবাইলে সফটওয়্যারে হিসাব আছে, রাতে ঘুমানোর আগে সফটওয়্যার একটু হিসাবটা দেখে ঘুমাই, কত টাকা বিক্রি হলো আজ। পৃথিবীর প্রত্যেকটা ব্যবসায়ী রাতে ঘুমানোর আগে হিসাব মিলিয়ে ঘুমায়, আর তুমি একজন আখিরাতের ব্যবসায়ী, রাতে তোমার আমলের হিসাব না মিলিয়ে তুমি ঘুমাও কি করে? কথা বুঝাতে পারি নেই? মানে একজন সামান্য দুনিয়ার ব্যবসায়ী যদি তার রাতে ঘুমানোর আগে ব্যবসা মিলিয়ে ঘুমায়, হিসাব মিলিয়ে ঘুমায়, তো তোমার হিসাবটা কোথায়? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসনাদ আহমদ হাদিস আছে, আত-তারগিব ওয়াত তারহিব কিতাব হাদিসটি আছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। কিয়ামতের মাঠে আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে দুনিয়ায় তোমার নিজের হিসাবটা তুমি একটু মিলাও। রাতে ঘুমানোর আগে যদি আমরা হিসাবটা মিলাতাম যে আজ সারা দিন আমি আবার আল্লাহর জন্য কি করেছি, কতটুকু কাজ আমি আবার আল্লাহর জন্য করেছি,
হেলেন কিলার একজন অমুসলিম। উইকিপিডিয়াতে তার ইতিহাস আছে, আপনি লিখে সার্চ দিলে পাবেন, গুগলে তার ইতিহাস আছে। হেলেন কিলার লোকটা কেমন ছিল? মানুষটা এমন ছিল, তার কানেও শুনতো না, চোখেও দেখতো না, কথাও বলতে পারতো না। কানেও শুনতো না, চোখেও দেখতো না, কথাও বলতে পারতো না। শুধুমাত্র আকার ইঙ্গিতে সফটওয়্যারের মাধ্যমে সে পড়ালেখা করেছে এবং প্রতিবন্ধীদের শিক্ষার উপরে সে একটা গবেষণাধর্মী প্রবন্ধ লিখেছে। আমি প্রতিবন্ধীদের একটা মাদ্রাসা করেছি। মাঝে মাঝে এক এক প্রতিবন্ধীর দিকে তাকাই আর নিজের মনকে প্রশ্ন করি যে আমাদেরকে আল্লাহ কত ভালো রেখেছেন। আবার মাদ্রাসায় একজন অন্ধ শিক্ষক নিয়োগ দিয়েছি, অন্ধদেরকে পড়াবে, অন্ধদেরকে পড়ানোর জন্য অন্ধ শিক্ষক নিয়োগ দিয়েছি। মাঝে মাঝে তার চেহারার দিকে তাকায়া নিজেকে প্রশ্ন করি যে এই লোকটা চাইলেও তার মায়ের দিকে তাকানোর তৌফিক নাই। কলিজার টুকরা বাবাকে সারা জীবনে একটা বার দেখতে পারে নাই, কলিজার টুকরা সন্তানের দিকে একটা বার তাকাতে পারে নাই। আর আমাদেরকে যে আল্লাহ এত দামি সম্পদ, চোখ দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, জীবনে একটা সেজদা আল্লাহর সামনে শুকরিয়া স্বরূপ দেই যায়, ঠিক কিনা? এই জন্যই আমি বলি মাঝে মাঝে, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের চেয়ে নাফরমান কোন জাতি দুনিয়াতে নাই, মানুষের চেয়ে নিমক হারাম কোন জাতি পৃথিবীতে নাই, মানুষের চেয়ে বেঈমান, মানুষের চেয়ে নিমক হারাম, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোন জাতি পৃথিবীতে নাই। আপনার মাথায় সারাক্ষণ চিন্তা থাকে, ইস অমুকের বিল্ডিং আছে, আমার বিল্ডিং নাই, অমুকের ব্যবসা আছে, আমার নাই, অমুকের এত টাকা আমার নাই, অমুকের চেহারা এত সুন্দর আমার নাই। আপনি শুধু উপরের দিকে তাকান। আল্লাহর ভালোবাসা আপনার কলিজায় তখন আসবে যখন আপনার প্রতি আল্লাহর কি পরিমাণ দয়া আছে সেগুলো আপনি লক্ষ্য করবেন। হেলেন কিলারকে প্রশ্ন করা হয়েছে, আপনাকে তো চোখও দেওয়া হয় নাই, সে কিন্তু মুসলমান নয়, একজন অমুসলিম। তাকে বলছে যে স্রষ্টা আপনাকে চোখ দেয় নেই, কান দেয় নেই, তো আপনি যে এত কিছু হারিয়ে পৃথিবীতে চলছেন, স্রষ্টার প্রতি আপনার রাগ, আপনার কোনো অভিযোগ আছে কিনা? একজন অমুসলিম সে বলছে, আমাকে কি কি দেয় নাই এই কথা চিন্তা করার সময়ও তো আমার নাই, কারণ যা দিয়েছে সেটার কৃতজ্ঞতাও তো আদায় করতে পারবো না। আল্লাহু আকবার। আরে কি পাই নাই, কি দেয় নাই সেটা তো পরের কথা, যা দিয়েছে তার শুকরিয়া কোথায় তোমার, বলো। আবার তো মনে আছে, আবার এক পরিচিত লোক কুয়েতে 60 বছর ছিল, 60টা বছর, 60 বছর কুয়েত থেকে বাংলাদেশে আসলো। আসার পর অসুস্থ, কিডনির ব্যথা। ডাক্তার বলল আপনার কিডনি চেঞ্জ করতে হবে, কিন্তু কিডনি চেঞ্জ করতে তো অনেক টাকার ব্যাপার। ডাক্তারকে ডাক দিয়ে সেই রোগী বলছে, ডাক্তার সাহেব আমি 60 বছর কুয়েতে যা ইনকাম করেছি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংকে টাকা রাখা আছে, আমি ব্যথার যন্ত্রণায় ছটপট করে কাঁদি, আমার গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, আমি সুস্থ হয়ে প্রয়োজনে ভিক্ষা করে খাবো, আমার সব বিক্রি করেন, কিডনির ব্যবস্থা করেন, আমার সম্পদ লাগবে না, সুস্থতা লাগবে, একটা মাত্র অঙ্গের জন্য সারা জীবনের ইনকাম দিতে রাজি আছি। এবার বলো তুমি, তোমার উপরে আল্লাহর কত দয়া আছে, বলো। নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, কি করে তুমি আল্লাহর অবাধ্য হও? তোমার উপরে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যে আল্লাহর দয়া, সেই আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা তোমার আসে কি করে? মাঝে মাঝে চিন্তা করা উচিত। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তো আমি আল্লাহর নিয়ামত আরো বাড়িয়ে দিব, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তো আমি আল্লাহর নিয়ামত আরো বাড়িয়ে দিব। মুসনাদে আহমদে হাদিসটি আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে।
আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, মিশকাতুল মাসাবিহে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা। কিয়ামতের মাঠে সর্বপ্রথম জান্নাতে তাদেরকে ডাকা হবে যারা সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করেছে। বিপদে আছেন তখন আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, রব তুমি বিপদ দিয়েছো আলহামদুলিল্লাহ, চাইলে তুমি আরো বড় বিপদও দিতে পারো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহুল জামি কিতাবের হাদিস মুস্তাদরাক হাকিমে আছে, তিনি বলেন, আওসানি খলিলি, আমার প্রিয় বন্ধু আমার নবী আমাকে উপদেশ দিয়েছেন, আল্লাহ আনজুরা মান হুয়া ফাওকি আন আনজুরা মা ইলা মান হুয়া দুনি। আমি যেন দুনিয়াতে ওই ব্যক্তির দিকে তাকাই যে ব্যক্তি আমার চেয়ে নিচে। আমার দুই চোখ আছে, হয়তো চোখে ব্যথা অসুস্থ, আমি তার দিকে তাকাই যাকে আল্লাহ দুটি চোখ দেয় নেই। আবার কানে হয়তো রোগ আছে, কম শুনি, আমি ওই ব্যক্তিটার দিকে তাকাই যে ব্যক্তি সারা জীবনে একদিনও শুনতে পায় নাই। আমি অসুস্থ কিন্তু আমি সেই লোকটার দিকে তাকাই যে প্যারালাইজড আক্রান্ত হয়ে বছরের পর বছর হসপিটালের বিছানায় পড়ে আছে। যখন তুমি তোমার উপরে আল্লাহর যে দয়াগুলো আছে সেগুলো স্মরণ করতে পারবে, আমি তো একেবারে কসম দিয়ে বলতে পারি চাইলেও তুমি হারাম পথে পা বাড়াতে পারবে না। এই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো আমরা অকৃতজ্ঞ। সবচেয়ে এই জাতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা অকৃতজ্ঞ। আমাদের উপরে আল্লাহর যে পরিমাণ দয়া আছে, এই দয়াটার কথাই তো আমরা কখনো চিন্তা করি নাই। আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর বাথরুমে গেলাম, একটা খারাপ কাজ করলাম, মল ত্যাগ করলাম, তো সেখানে প্রস্রাব পায়খানা করে বাথরুম থেকে বের হয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ, গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী। তো হুজুর বাথরুম থেকে বের হয়ে আমি একটা নেক কাজ করার পরে আলহামদুলিল্লাহ বলবো, ঠিক আছে, বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ কেন বলতে হয়? আমি বললাম সেই দিন বুঝবেন বাথরুম থেকে বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বলতে হয়, যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝবেন, ঠিক না? মাঝে মাঝে বাসে উঠলে চাচ্ছেন আপনি প্রস্রাব করবেন, প্রস্রাবে ধরেছে, ড্রাইভারকে বললেন না, বলছে দাঁড়ানো যাবে না, এই 5-10 কতক্ষণ আগেই তো দাঁড়ালাম, আপনি আগে করেন নেই কেন? এবার প্রস্রাবের জন্য যদি নামতে না পারেন পেট ফেটে যায় না? কথা বলেন। আমার বাবার আজ থেকে প্রায় 14-15 বছর আগের কথা বলছি, স্ট্রোক করেছি। বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার পরে আমার বাবার পাশে এক রোগীকে নিয়ে আসলেন, তরুণ যুবক। তার চিৎকার শুনে আশেপাশের অন্যান্য রোগীরা তাকে দেখতে এসেছে। আমি গিয়ে বললাম, কি হয়েছে? দেখতে হৃষ্টপুষ্ট সুস্থ মানুষ, কিন্তু চিৎকার করছে কেন? বলছে তার প্রস্রাবের নালী বন্ধ হয়ে গেছে, সকাল থেকে অনেক চেষ্টা করছে কিন্তু প্রস্রাব বের হচ্ছে না। যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝবেন আল্লাহর কত দয়া আপনার উপরে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা শোনো, তোমার আমল দেখিয়ে জীবনে কোনো দিন কোনো আমলের কারণে আল্লাহর কাছে জান্নাত পাবে না, বরং জান্নাত পাবে আল্লাহর দয়ার কারণে। কিভাবে দয়া করবেন? কাছে ডাকবেন, ডেকে আমল নামা দেখিয়ে বলবেন, বান্দা এই গুনাহগুলো কি করেছো? ভুল লিখেছে, লা ইয়া রাব্বি আযনাবতু, ইয়া রাব্বি, হে রব সব গুনাহ আমি করেছি। ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি একদম ঠিক লিখেছে। তো বান্দা বলো এখন তোমার কি হবে? রব আমি এই গুনাহ করেছি, ফেরেশতারা ঠিক লিখেছে, না বুঝে গুনাহগুলো করেছি। রব আপনি আমার মালিক আর আমি আপনার গোলাম, আপনি যদি দয়া করে আমাকে জান্নাত দেন তো জান্নাত পাবো, আর আপনি মালিক যদি আমাকে জাহান্নাম দেন তো কেউ বাঁচানোর নাই। আল্লাহ কাছে রেখে বলবেন, বান্দা তোমার এই গুনাহগুলোকে আমি দুনিয়ায় দেখেছি, আখফাইতু যামবাক, আমি তোমার গুনাহগুলোকে গোপন রেখে দিয়েছি, কাউকে দেখাই নাই, কাউকে বুঝতে দেই নাই। তুমি গোপনে করেছো, আমিও গুনাহগুলোকে গোপনে রেখে দিয়েছি। বান্দা এত গুনার পরেও তোমার কিছু আমল ছিল, যেই আমলের কারণে আমার ভালোবাসা তোমার প্রতি ছিল। ও বান্দা এদিকে আসো,
এই গুণাগুলোকে আমি দুনিয়ায় গোপন রেখেছিলাম। তোমার প্রতি যে আমার ভালোবাসা ছিল, এই ভালোবাসার মহব্বতের কারণে, দয়ার কারণে আমি আল্লাহ আখিরাতও গোপন রেখে দিলাম। আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। হে রব, আমাদেরকে এইভাবে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দাও না, আমিন। প্রিয় ভাই আমার, এই যে হৃদয়, কল্প, অন্তর, হাতের আমল আছে, চোখের আমল আছে, কানের আমল আছে, অঙ্গ প্রত্যঙ্গের আমল আছে, অন্তরের আমলও আছে। অন্তরের আমল কখনো কখনো অঙ্গ প্রত্যঙ্গের আমলের চেয়ে হৃদয়ের আমলের দাম আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। এদিকে আমল করে একটু নতুন মনে হবে আপনার কাছে, পরে আমি ব্যাখ্যা দিলে হয়তো বুঝবেন। কখনো কখনো আমল করার চেয়ে আমল না করতে পারার আফসোসের দাম আল্লাহর কাছে লক্ষ গুণ বেশি। কখনো কখনো আপনি আমলটা করতে পারেন নাই, কিন্তু করে যায় আপনার একটা দাগ লেগেছে, ইস কেন পারলাম না, ইস যদি পারতাম। মনে করেন জামাতে তো অনেকেই নামাজ পড়ে, কথার কথা, আর আপনি গিয়ে দেখলেন নামাজ শেষ, তো আপনি হৃদয়ে একটু ব্যথা পেলেন, ইস জামাতটা পড়তে আসলাম, পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের প্রথম খণ্ডের প্রথম হাদিস অনুযায়ী আপনি জামাতে নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবেন, শুধু আফসোস করার কারণে আল্লাহ আপনার আমল নামেও সেই পরিমাণ সওয়াব দিবেন। কখনো কখনো আফসোসের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনার ব্যাপারে মূল উসুল হচ্ছে আল খবরু ইয়াহতামিলু সিদকা ওয়াল কিযবা। ইতিহাস এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। কোরআনের আয়াত যেমন লা রাইবা ফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যেমন লা রাইবা ফি, লা শাক্কা ফি, কোরআনের আয়াতগুলো যেমন নিঃসন্দেহ একেবারে গ্রহণযোগ্য। আল্লাহ বলেছেন তো কোনো কথা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো কোনো কথা নাই। কিন্তু কোনো ব্যক্তির ঘটনা যখন শুনবেন তখন এই উসুলটা মনে রাখবেন, এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। জাস্ট দৃষ্টান্তের জন্য শোনা। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন যে আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নে আল্লামা সুয়ুতীকে বলা হলো তোমার পার্শ্ববর্তী ওই গ্রামের একটা লোক মারা গেল, সেই লোকটার কাছে তুমি যাবে এবং গিয়ে তার কাফন দাফনে তুমি নিজে অংশগ্রহণ করবে, তার জানাজা তুমি পড়াবে। লোকটার চেহারাও দেখানো হলো। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে সেই এলাকায় গেলেন। যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, ভাই এলাকায় কি কোনো একটা লোক মারা গিয়েছে? বলো হ্যাঁ, একটা লোক তো মারা গিয়েছে। বলো ভাই লোকটার বাড়ি কোথায়? বলছে এই যে তার লাশ রাখা আছে, এই বাড়িতে গেলেই পাবেন। বাড়িতে গেল, যাওয়ার পরে দেখলো যে হ্যাঁ, যে লোকটার কথা বললো, যে আকৃতি দেখলো, ঠিক সেই লোকটারই জানাজার খাট রেডি। তখন তিনি আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো এই লোকটার জীবনের এমন কোন ভালো আমল ছিল যেই আমলের কারণে লোকটা আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে, স্পেশাল এমন কোন আমল তার ছিল? এলাকার লোকেরা বলছে সে মূর্খ।